হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তরমুজের খোসা দিয়ে টুটি ফুটি। তরমুজের খোসা না ফেলে এভাবে আপনারা টুটি ফুটি বানিয়ে বাচ্চাদের খুশি করতে পারবেন। প্রথমে আমি তরমুজের খোসা শক্ত চামড়াগুলো বটিতে কেটে নিচ্ছি। এবার তরমুজের খোসাগুলো কিপ কিপ করে বটিতে কেটে নিব। তরমুজের খোসাগুলো কিপ কিপ করে মাঝারি সাইজ ভাবে কাটতে হবে। খেয়াল রাখতে হবে এগুলো যেন একবারে ছোট না হয়, কারণ এগুলো রোদে শুকালে একদম ছোট হয়ে যাবে, তাই বড় করে কাটতে হবে। তরমুজের খোসাগুলো ভালো করে ধুয়ে আমি চুলার কড়াইয়ে সামান্য একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিব 5 মিনিট। খেয়াল রাখতে হবে বেশি সিদ্ধ যেন না হয়। তরমুজের খোসার থেকে পানি ঝরিয়ে কড়াইয়ের গরম পানিতে বলক আসলে গোল চামচের 1 চামচ দিয়ে দিব চিনি ভালোভাবে পানির সাথে মিশিয়ে দিয়ে দিব সিদ্ধ করে রাখা তরমুজের টুটি ফুটি। চিনির পানি একবারে শুকিয়ে গেলে তখন নামিয়ে নিব। তরমুজের টুটি ফুটি গুলো 3টা আলাদা বাটিতে রেখে 2টা বাটিতে দিয়ে দিব ফুড কালার। আমি সবুজ কালার আর হলুদ কালার ফুড কালার নিচ্ছি, আপনারা যে কোনো কালার নিতে পারেন। আর এই ফুড কালার গুলো যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন। ফুড কালার মিশিয়ে নিয়ে একটা পরিষ্কার কোলাতে তরমুজের টুটি ফুটি গুলো ছড়িয়ে দিয়ে ভালোভাবে রোদে শুকিয়ে নিব 1 দিন। যদি ফ্যানের সাহায্যে শুকাতে চান তাহলে 2 দিন সময় লাগবে। আমি এগুলো ফ্যানে আর রোদে 2 ভাবেই শুকিয়েছি। বাসায় তরমুজের খোসা না ফেলে এইভাবে টুটি ফুটি বানিয়ে নিন। এই টুটি ফুটি গুলো পেলে বাচ্চারা কিন্তু অনেক খুশি হবে, আর সাথে কিন্তু বড়রাও খেতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।